সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আবারও স্বাগত জানাচ্ছি সিম্পল সেন্টেন্স পার্ট 7-এ। আমি আপনাদের জন্য বাছাই করে সুন্দর সুন্দর সেন্টেন্স দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম বাক্যটি হচ্ছে, আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে? মনে করুন আপনি একজনের নাম জানেন না, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন, মে আই নো ইয়োর নেম প্লিজ? মে আই নো ইয়োর নেম প্লিজ? আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে? এর পরের বাক্যটি হচ্ছে, কিছু মনে না করলে আপনি কি আরেকবার একটু বলবেন কষ্ট করে? মনে করুন আপনি একটা জিনিস বুঝতে পারেননি বা ভালো মতো শুনতে পাননি, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে এভাবে বলুন, উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ? উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ? মনে কিছু না করলে আপনি কি আরেকবার একটু বলবেন কষ্ট করে? এর পরের বাক্যটি হচ্ছে, অনেক দিন দেখা নেই। মনে করুন আপনার কোনো বন্ধুর সাথে বা আত্মীয় স্বজনের সাথে অনেক দিন দেখা হয়নি, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে বলুন, লং টাইম নো সি। লং টাইম নো সি। অনেক দিন কোনো দেখা নেই। এর পরের বাক্যটি হচ্ছে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। মনে করুন আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয়র সাথে অনেক দিন পর দেখা হয়েছে, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে এভাবে বলুন, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এর পরের বাক্যটি হচ্ছে, আপনি কি দয়া করে একটু বানানটা বলবেন? মনে করুন আপনি কোনো শব্দের বানানটা জানেন না, সেক্ষেত্রে আপনি অন্যজনকে এভাবে জিজ্ঞাসা করেন, উড ইউ মাইন্ড স্পেলিং দ্যাট ফর মি প্লিজ? উড ইউ মাইন্ড স্পেলিং দ্যাট ফর মি প্লিজ? আপনি কি দয়া করে একটু বানানটা বলবেন? এর পরের বাক্যটি হচ্ছে, দুঃখিত, আমি এটা জানি না। মনে করুন আপনি একটা বিষয়ে জানেন না, বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে, তখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি এই জিনিসটা জানেন? সেক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা কাজে লাগান, সরি বাট আই ডোন্ট নো দ্যাট। সরি বাট আই ডোন্ট নো দ্যাট। দুঃখিত, আমি এটা জানি না। এর পরের বাক্যটি হচ্ছে, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এই বাক্যটি আপনি কোথায় কাজে লাগাবেন? আপনি আপনার ফ্যামিলি অথবা মা বাবাকে বলতে পারেন, আই উইল অলওয়েজ লাভ ইউ। আই উইল অলওয়েজ লাভ ইউ। আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এর পরের বাক্যটি হচ্ছে, আমাকে শুধরে দিও যদি আমার ভুল হয়। এই বাক্যটি আপনি আপনার বড় ভাই অথবা গার্জেনকে ইংরেজিতে কিভাবে বলবেন? কারেক্ট মি ইফ আই অ্যাম রং। কারেক্ট মি ইফ আই অ্যাম রং। আমাকে শুধরে দিও যদি আমার ভুল হয়। এর পরের বাক্যটি হচ্ছে, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। আপনি কোনো কথা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে এই সেন্টেন্সটি ব্যবহার করুন, আই ক্যান সি ইয়োর পয়েন্ট। আই ক্যান সি ইয়োর পয়েন্ট। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। এর পরের বাক্যটি হচ্ছে, তোমার জন্মদিন ভালোবাসাময় হোক। মনে করুন কারো জন্মদিনে আপনি উইশ করবেন, তো ইংরেজিতে কিভাবে উইশটা করবেন? ইংরেজিতে এভাবে উইশ করুন, হ্যাভ এ লাভলি বার্থডে। হ্যাভ এ লাভলি বার্থডে। তোমার জন্মদিন ভালোবাসাময় হোক। এর পরের বাক্যটি হচ্ছে, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো। আপনি আপনার বন্ধুকে বলতে পারেন, জীবন খুবই সংক্ষিপ্তময়, সো এনজয় এভরি মুমেন্ট অফ ইয়োর লাইফ। এনজয় এভরি মুমেন্ট অফ ইয়োর লাইফ। তোমার জীবনের
প্রতিটা মুহূর্ত উপভোগ করো। আজকের ভিডিওর লাস্ট সেন্টেন্সটি হচ্ছে আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। মনে করুন আপনি যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যেমন আমার যদি ভিডিওতে আপনারা অংশগ্রহণ করেন তাহলে আমি নিজে থেকেই আপনাকে এই কথাটা বলবো, থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন। থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন। আপনাদের ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।